হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি 27-এর কন্টেন্ট বানাইতেছিলাম। তো একটা উদ্দীপক দেখে আমি দেখতেছিলাম যে 25, 26 ইভেন 27 মানে সবাই এই উদ্দীপকটা নিয়ে একটু কনফিউজড থাকে। স্পেশালি হচ্ছে তোমার এই ঘ নম্বর কোশ্চেনটা। তো উদ্দীপকে এখানে দেখো একটা হচ্ছে কার্ভ দেখাইছে যে ইলেকট্রন এইভাবে গিয়ে আবার এইভাবে ফিরে আসছে। তো গ নম্বর কোশ্চেনটাতে বলছিল যে এ এর মান নির্ণয় করো। দেখো এ হচ্ছে যে এই লেন্থটা। তো এখানে এন এর ভ্যালু বলে দিছে 4 নাম্বার। তার মানে 1 আর 4-এর যে ডিফারেন্স মানে এনার্জির যে ডিফারেন্স সেটাই হচ্ছে ওখান থেকে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো সেটাই হচ্ছে আমার ওই এর তরঙ্গ দৈর্ঘ্য। এটা নিয়ে কনফিউশন থাকে না, বাট এইটা অনেকের কনফিউজড হয়ে যায় যে ইলেকট্রনটা দেখো শুরু করছে, আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি যে 1 নম্বর শক্তিস্তর থেকে শুরু করছে, আবার 2 নম্বর শক্তিস্তরে নেমে আসছে। তো এইটা যখন ঘ নম্বরে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়পূর্বক ব্যবহার আলোচনা করতে বলছে, অনেকে করো কি যে 1 থেকে 2-এ নিয়ে যাও, মনে করো যে শোষণ বর্ণালী হবে, বাট এটা আসলে শোষণ বর্ণালী না। দেখো জিনিসটা হয়েছে কি আসলে, এখান থেকে ইলেকট্রনটা যখন গেছে উপরে গিয়ে ইনফিনিটিতে চলে গেছে, ইনফিনিটি থেকে আবার নামছে। তার মানে কি প্রথমে শক্তি গেইন করে ইনফিনিটিতে পর্যন্ত গেছে, এটা হচ্ছে একটা পার্ট। আমাকে পরের পার্টটার কথা জিজ্ঞাসা করছে যে বর্ণালী কীরকম হবে। তো তখন আমার ইনফিনিটি থেকে কততে আসছে, দেখো 2-এ আসছে। তো 2-এ আসলে কত হবে ওইটা বের করতে হবে। তো আমার এক্ষেত্রে আমার যেটা এন লোয়ার সেটা হচ্ছে 2, আর এন হায়ার যেটা সেটা হচ্ছে ইনফিনিটি। এটা ধরে যেটা অ্যান্সার হবে ওইটা কিন্তু আমার করতে হবে। এখানে সলিউশনে দেখো এই জিনিসটাই করছে যে এখানে এন ওয়ানের ভ্যালু দেখো 2 বসাইছে, এন টু এর ভ্যালু দেখো ইনফিনিটি বসাইছে, আর 1/ইনফিনিটি মানে হচ্ছে 0। এটা মনে রাখবা। এখানে তরঙ্গ দৈর্ঘ্য আসছে তোমার হচ্ছে কোন রেঞ্জে, ইউভির রেঞ্জে আসছে। তো ইউভির হচ্ছে ইয়াগুলো ব্যাখ্যা করে দেবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান।